আলাইকুম। জুসনা রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো গরু মাংসের রান্না। গরু মাংস, এটা এখানে কিছু পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজটা একটু লাল দিয়ে এটার জন্য রাখছি। এখানে কিছু মাংস সেদ্ধ করে রেখেছি আলু দিয়ে, এগুলো সিদ্ধ করে রেখেছি। তারপরে এটা আমি এখন মশলা দিয়ে কষিয়ে একটু দেবো। এটা একটু ভিন্ন রকম গরু মাংস রান্না করতেছি। আপনারা দেখেন, আমি 2 দিন ধরে কোনো ভিডিও দিতে পারি নাই, কারণ আমি অসুস্থ ছিলাম, আমার শরীরটা খুব খারাপ ছিল, রান্নাও তেমন একটা করতে পারি নাই। আমার হাজব্যান্ড অল্প করে আমাকে খাওয়াইছে, উঠতে পারি নাই। আমার মেয়েও একটু সাহায্য করছে বাবাকে, আবার কি করব, এজন্য কোনো ভিডিও দিতে পারি নাই, আপনাদের কাছে পৌঁছাতে পারে নাই। এই জন্য আজকে একটু শরীরটা ভালো, তাই মনে করলাম। অনেক গরম পড়তেছে, তারপরে গরু মাংসটা আমি একটু রান্না করলাম, কারণ খেতে ইচ্ছে করতেছে, মুখে কোনো কিছু রুচি নাই, কিছুই ভালো লাগতেছে না। তারপরে একটু রান্না করলাম, একটু একটু ভিন্ন করে রান্না করব আজকে। এটা আমি গরু মাংসটা প্রথমে আলু শুধু সেদ্ধ করে নিয়েছি, এটা একটু বাগার দিয়ে আমি এভাবে করে রান্না করি। আজকে একটু রান্না করব, আরেকদিন আরেকটা ধরনের রান্না করে আপনাদেরকে দেখাবো, আপনারা দেখে নিয়েন। এইভাবে করে মশলাগুলো একটু মশলা কষিয়ে এভাবে করে তারপর আমি আলু আর মাংসটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার এটা আমি একটু দিয়ে দিব। এখানে কিছু একটু হাড়ও দিয়েছি, কারণ আপনার ভাইয়া মাংসটা শুধু মাংস খেতে চায় না, সে কিছু একটু হাড় খুঁজে সবসময় মাংসের হাড় খেতে পছন্দ করে, এজন্য তার জন্য একটু মাংসের হাড় দিতে হয়। এভাবে কষিয়ে রান্না করবেন, দেখবেন এটা একটা আলাদা একটা টেস্ট হয়েছে। আগে এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি এভাবে। গরু মাংস আবার শুধু মিষ্টি মিষ্টি আমার ভালো লাগে না, অনেকে আবার মিষ্টি খেতে চায়। আমার গরু মাংস মিষ্টি হলে ভালো লাগে না, আমার গরু মাংস একটু সামান্য মিডিয়াম, অতিরিক্ত ঝাল না, একটু ঝালও জাল খেতে হয়, একটু ঝাল করলে আমার ভালো। এবার এটা এখানে আমি ঢেলে দিলাম। এবার ঢেলে দিয়ে আমি এটা চুলার মধ্যে বসিয়ে দিব পুরোটা, বসিয়ে দিব। দেখেন আমার মাংসের কালারটা দেখেন আপনারা, কত সুন্দর গরু মাংসের লাল ঝোল। আমার ছেলের অনেক পছন্দ আমার এরকম রান্নাগুলা, যদিও ছেলে নাই, আপনাদেরকে তো বলছিলাম ছেলে বাসায় থাকে না, ছেলে পড়াশোনা করে অন্য জায়গায়। কোনো একদিন শেয়ার করব আপনাদের সাথে। শরীরটাও ভালো নাই, তেমন একটা কিছু খেতে ইচ্ছে করে না। আপনার ভাইয়া হেল্প করে, অনেক কিছুতে হেল্প করে, উনি একজন হেল্পফুল মানুষ আসলে। কোনো একদিন ওনার একটা ভিডিও আমি আপনাদের কাছে শেয়ার করব। আমার ঘরে হেল্পিং হ্যান্ড নাই, হেল্পিং হ্যান্ডের প্রয়োজন হয় না ইনশাল্লাহ, কিন্তু আমার বাসাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি, কারণ আমার হাজব্যান্ড অনেক পরিপাটি একজন লোক। সে যেভাবে আসুক তার কাছে পরিপাটি তো থাকতেই হবে। ঘর বলেন, বাহিরে বলেন, তার অফিসে বলেন, সে একজন পরিপূর্ণ সম্পূর্ণ একজন ব্যক্তি। ঠিক আছে, আজকে এ পর্যন্ত। আমার ভিডিও ভালো লাগলে আমাকে একটু লাইক কমেন্ট করে দিয়েন। আপনাদের কি দেখতে চাই আমাকে একটু কমেন্টে জানিয়েন। আল্লাহ হাফেজ।